টেনেন। তো আমার হাতে কি, এটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই দেখো, তো চলো ফাইনালি আমি কিন্তু ইউটিউব থেকে মানে আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু পেয়েছি। তো এখানে কত আছে, কি আছে, কত পেলাম, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর অনেক খুশি আছি, সেটা মাত্র শুধু তোমাদের ভালোবাসায়। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি আজকে যে ব্লগটা আর কি, ভিডিওটা কি নিয়ে করছি। তো চলো, সত্যি বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি, আর সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি ভিডিও বানাতে দেখো বসেছি এই জায়গাটাতে। এটা হচ্ছে আমার ডাইনিং পেজ যেটা রয়েছে। তো সরি, ডাইনিং পেজ না, এটা ড্রয়িং পেজ। ড্রয়িং পেজ মানে বসার জায়গা। তো সেখানে আমি ভিডিওটা বানাচ্ছি। আর এই সোফাটা তো কালকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে আজকের ভিডিওতে। মানে আমি যেহেতু আজকে ভিডিওটা পোস্ট করেছি, আজকে ভিডিওটা কিন্তু এটা দিয়েছি। তো সবাই কমেন্ট করো যে কেমন হয়েছে। আর এটা দেখো পুরো কালারের সাথে ম্যাচিং করে গেছে। তো চলো, যেটা নিয়ে আজকের ভিডিও সেটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে কিন্তু ফার্স্ট আমি, মানে আমার এই 2 বছরের বেশি হয়ে গেল জার্নি, ইউটিউব জার্নি। তো সেই ইউটিউব জার্নিতে কিন্তু এই 2 বছর পর আমি ফার্স্ট পেমেন্ট পেলাম। তো 1 বছরের মাথায় চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি $100 করতেই পারছিলাম না। তো যেটা হচ্ছে $100 মানে হচ্ছিল কেমন বলো তো, জানি না আমার চ্যানেলে মানে যখনই $90, প্রায় $86 এরকম হয়েছে, তো তার মাঝখান থেকে আমি দেখেছি আমার ডলার কেটে গেছে, কেটে আবার সেই 30-40-এ চলে এসেছে। এরকমভাবে প্রায় 2-3 বার আমার সাথে এরকম হয়েছে। তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি ভাবছিলাম যে আমার এরকম কেন হয়, কেন হচ্ছে। তারপরে কিছু মানুষের সাথে আমি কথা বলেছিলাম, তো তারাও বলেছিল যে আমরা সঠিকভাবে জানি না, এটা মানে ইউটিউব এক্সপার্টদের সাথে কথা বলতে হবে। কিন্তু আমি সেইভাবে কারোর সাথে কথা বলিনি। আমি ভেবেছি আমি কাজ করতে থাকি, দেখা যাক আমার কি হয়। তো আমি সেই আশা নিয়ে কিন্তু ইউটিউবে নেমেছিলাম, আর আজকে 2 বছর পর কিন্তু আমি ইউটিউবে সফলতা পেয়েছি। তো এই মানে $100 যেটা, সেটা কিন্তু আমার অনেক দিন আগে হয়ে গেছে, মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে হয়ে গেছে। তো প্রায় প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন থেকে আমি ভীষণ খুশি ছিলাম। তো ভাবছিলাম $100 হলেই কি পেমেন্টটা দেবে, মানে এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। এটুকু জানি যে $100 হলে ইউটিউব পেমেন্ট মানে পেমেন্টটা করে। তারপরে মিনিমাম কিছুদিন, অনেক দিন পরে, প্রায় মাসখানিক পরে গিয়ে আমার পেমেন্টটা কিন্তু পে করেছে। তারপরে ভাবছিলাম যে এটা ঠিকঠাক অ্যাকাউন্টে আসবে কিনা। তো মিনিমাম 2-3 দিনের মাথায় কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর আজকের পেমেন্টটা মোটামুটি 10 থেকে 15 দিন আগে কিন্তু পে হয়েছে। এবার সবার প্রশ্ন হচ্ছে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম। তো চলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কত টাকা পেলাম, কারণ তোমাদের জন্যই কিন্তু এটা হয়েছে। তো চলো ফাইনালি দেখাই। এই দেখো এতগুলো টাকা, এই দেখো। তো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, মানে ফার্স্ট ইনকাম। তো আমি ইউটিউব থেকে 2 বছর পরে কিন্তু এই টাকাটা ইনকাম করেছি। তো তোমাদের দাদাভাই আজকে বলছিল, মানে কালকে যখন টাকাটা তুলে আনা হয়েছে, তো বলছিল যে আমি কত টাকার নেট ভরেছি। তো এটা তো অবশ্যই, নেটটা তো আমি, দেখো নেটটা তো আমাকে এমনি দিতেই হতো। আমি ইউটিউবে করি বা ইনস্টাগ্রামে করি, এগুলো আমার ইচ্ছাতে আমি করছি। আমি যদি না করতাম তাহলে তো আমি সারাদিন ওই দেখেই টাইম পাস করে দিতাম, তাই না? তোমাদের দাদাভাইকে সেটাই বলছি যে আমাকে মানে আমি যদি না করতাম তাহলে এই নেটটা ওইভাবেই কিন্তু চলে যেত, কিন্তু আমি সেটা করিনি। আমি চেষ্টা করেছি ওই নেটটা দিয়েই কিন্তু আমি কিছু করব, আমার এক্সট্রা কোনো কিছু ছিল না, এখনও নেই। তো শুধুমাত্র ওই নেট আর একটা স্মার্টফোন, সেটা দিয়েই কিন্তু আমার ইউটিউব জার্নি ছিল, প্রথম ভিডিও করা শুরু ছিল। আর যার জন্য আমি ইউটিউবে রয়েছি তাকে তো অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে ছোট করব না, কারণ তাকে আমি অনেক অনেক ভালোবাসি। সে হচ্ছে স্নেহা, তোমরা জানো, কারণ ছোট মানে আমার মেয়ের বান্ধবী।
ও খুব ইউটিউব ব্লগ দেখতো আজ থেকে 2 বছর আগে। এখন আর দেখে না, কারণ এখন পড়ার প্রচুর চাপ। ও আমাকে বলেছিল যে আন্টি তুমি এটা করতে পারো, আর এখান থেকে আর্নিংও হয়। তা আমি বিশ্বাস করিনি, সত্যি কথা বলতে আমি ইউটিউব সম্বন্ধে তো ঘাটাঘাটি কখনোই, মানে ব্লগ ভিডিও যে হয় ব্লগ ভিডিও সম্বন্ধে কোনোদিন ঘাটাঘাটি করিনি আর কোনোদিন দেখিও নি। হ্যাঁ, রিলস ভিডিও আমি তখন টিকটক ছিল, টিকটকে রিলস ভিডিও বানিয়েছি, অনেক ভালো জায়গায় গেছিলাম, হঠাৎ করেই মানে ওটা বন্ধ হয়ে যায়। তো তারপর থেকে চুপচাপ বসে যাই। কিন্তু যখন ও বলেছিল তো আমি ভাবলাম যে একবার ঘেটে মানে দেখি ইউটিউবটাকে ঘুরে। তো দেখার পরে দেখেছি হ্যাঁ কিভাবে করে। তারপরে কিন্তু ওর কথাতেই কিন্তু আমি ইউটিউব ব্লগটা আমি শুরু করেছিলাম। তো যাই হোক, 2 বছর পরে হলেও কিন্তু আমি সফলতা পেয়েছি শুধুমাত্র ওর জন্য। আর হ্যাঁ, পাশে ছিল আমার মেয়ে আর আমার হাজবেন্ড, মানে বড়বাবু যদি, মানে তোমাদের দাদাভাই যদি আমার সাথে না থাকতো, সাথ না দিত, তাহলে কখনোই কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর আমার মেয়ে তো সবার, মানে ছোট্টবেলার থেকে ও একটু মানে মোবাইল সম্বন্ধে ওর নলেজটা বেশি। আর আমি যখন এডিট করতে পারতাম না বা ইউটিউবে কিছুই করতে পারতাম না বলতে গেলে, তো সেগুলো আমার মেয়ে করে দিত। আর এখন তো আমি শিখে গেছি আর এখন ওর পড়ার চাপ, ওই জন্য এখনও এদিকে আসেই না। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আবার পরীক্ষার পরবর্তীতে কিছু করার, মেয়ের আর কি। তো চলো, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম। তো দেখো, আমি ইউটিউব থেকে অনেক বেশি টাকা পাইনি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো, তো আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবে আমার কিন্তু সেরকমভাবে ভিউজ হয় না। ভিউ যত বেশি হবে তত কিন্তু ইউটিউবে টাকা ইনকাম বেশি, কিন্তু আমার তো সেইভাবে ভিউ হয় না, যারা যারা দেখেছো জানো আর কি। তো সেই আন্দাজে দেখো আমার $100 হয়েছে, আর ওই যে বললাম আগে আমার 2-3বার ওই রকম, কোনো সময় $90, কোনো সময় $86, এরকম করে মানে এসে হয়তো আর $10 বাকি আছে, তখন আমার ওই ডলারগুলো কেটে যাচ্ছিল। কেন কেটে যাচ্ছিল এটা আমি নিজেও জানি না, কিন্তু কোনো সেটিংয়ের হয়তো কোনো প্রবলেম ছিল, যাই হোক তার জন্য। তো তারপর থেকে আবার আপনার ঠিক হয়ে যায়, কাটে না। যদি না কাটতো তাহলে হয়তো আমি আরও 7-8 মাস আগে হয়তো ইউটিউব পেমেন্ট পেতাম। তো যাই হোক, ভিউজ কম বলে একদম মানে $100 বেশি হয়েছিল, কিন্তু পেমেন্টটা আমার $100 দিয়েছে। তো সেই $100 পেমেন্টটাই কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, ইউটিউবে কোনো নিয়ম নেই যে কত পেমেন্ট পেলাম সেটা তোমাদেরকে বলবো। কেন বলো তো, আমি অনেককেই দেখেছি, মানে সবাইকেই দেখেছি যারা যারা পেমেন্ট পেয়েছে কখনোই পুরো যে কত পেমেন্ট পেলো সেটা কিন্তু বলে না। তো চলো, আমিও বলবো না, কারণ এখন ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে মোটামুটি সবাই ভালো টাকা আর্নিং করছে, আর মোটামুটি ইউটিউব থেকেও সবাই ভালো টাকা আর্নিং করছে। আর $100 সম্বন্ধে সবার কিন্তু আইডিয়া হয়ে গেছে যে $100 কত হয়। তো ইউটিউব আমাকে কিন্তু এই $100 পেমেন্টটাই করেছে, তো আমি সেটাই পেয়েছি। তো যারা বুঝে গেছো তারা তো জেনেই গেছো, আর না হলে সবাই একটু সার্চ করে নিও, তাহলে কিন্তু জেনে যাবে যে $100 মানে এখন কত দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলবো, এই ইউটিউব জার্নিটা কিন্তু প্রচুর কঠিন। অনেকের কথা শুনেছি, নিজের কিছু লোক আছে, কিছু পড়োশি আছে, মানে অনেক কথা শুনেছি। তো সেই থেকে কিন্তু মনে একটা জেদ জন্মে গেছিলো যে না, ইউটিউব করবো, ছেড়ে যাব না। তো সবাই দেখেছে আমার চ্যানেলে কিন্তু ভিউজটা অনেক কম। আর 1 বছর ধরে, মানে এই বাড়িতে এসে, মানে এই বাড়ি যখন কেনা হয়েছিল, কেনার পরে বাড়িতে আসার পরে অনেকটা একটু প্রবলেম ছিল, একটু টেনশানও ছিল। তো তার জন্য কিন্তু আমি অনেক ভিডিও দিইনি, অনেক দিন পর পর একটা করে ভিডিও দিতাম। তো সেইভাবে ইউটিউবে ভিডিও দিলে কিন্তু হবে না। আমি এখন যেটা বুঝেছি, 1 বছরে আমার চ্যানেলটা পুরোটাই ডাউন হয়ে গেছিলো। আমি যদি এইভাবে না করতাম, মিনিমাম আমার এতদিন কন্টিনিউ কিন্তু ফেসবুক পেমেন্ট ফেসবুক পেমেন্ট বলছি কেন, ইউটিউব পেমেন্ট পাওয়া উচিত ছিল আরও অনেক কদিন আগের থেকে। তো তো সেটা তো আমি নিজের চ্যানেল মানে নিজেই ডাউন করে নিয়েছিলাম, কারণ ইউটিউব প্রত্যেক দিন ভিডিও চাই। তুমি যে ইউটিউবে কাজ করছো সকাল থেকে রাত পর্যন্ত, প্রত্যেক দিন মিনিমাম 4 থেকে 5টা করে ভিডিও চাই। 4টে শর্ট ভিডিও, একটা লং ভিডিও, এটা কিন্তু চাই, কিন্তু আমি সেটা একেবারেই দিতে পারিনি। তো এখন চেষ্টা করছি, কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি, এখন চেষ্টা করছি, ভিডিওটা প্রায় মাস 2 দিয়ে দিচ্ছি বলে কিন্তু আমার কিন্তু $100টা কমপ্লিট হয়ে গেছে। তো যে যাই বলুক না কেন বন্ধুরা, কারোর কথায় কান দিও না। আমাকে অনেক অনেক কথা বলেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে যে আমি, মানে আমার হাজব্যান্ড সার্ভিস করে তবুও আমি কেন ইউটিউব ব্লগ করছি, এতে কি টাকা পাওয়া যায়?
আমি ঘর মোছা দেখাচ্ছি, আমি রান্না করা দেখাচ্ছি, আমি বরের সাথে খেতে যাচ্ছি সেটা দেখাচ্ছি। এই নিয়ে অনেকের অনেক প্রবলেম ছিল, অনেকের প্রবলেম, অনেকে অনেক কথা শুনিয়েছে, সামনাসামনি না শুনলেও কিন্তু পিছনে শুনিয়েছে, কিন্তু আমি কারোর কথায় কান দিইনি। আমি ভেবেছি যে আমি ইউটিউবে যতক্ষণ নেমেছি, ইউটিউবে যতক্ষণ এসেছি, আমি কিছু হলেও একটু করব, চেষ্টা করব, তো আমি সেটা করেছি। ইউটিউব থেকে কখনো কিন্তু ছেড়ে বেরিয়ে যায়নি। তো তোমরাও যেও না, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বলে বেরিয়ে যেও না, নিজেরা আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, ভালো ভালো ভিডিও দাও, অবশ্যই তোমরা একদিন। আর আমার স্বপ্ন যেটা কিন্তু এই মানি না, মানে টাকাটা না, টাকাটা তো আর্নিং করবই, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে ইউটিউবের ওই প্লে বটন যখন আমার এই দেওয়ালে লাগবে তখন। কিন্তু কি বলো তো, দুর্ভাগ্যবশত দেখো আমার ভালোভাবে ভিউ দেয় না। তো চলো, ভিউ দিলে তবে না ফলোয়ার সাবস্ক্রাইব বাড়বে, আর ওটা 100K সাবস্ক্রাইবের পরেই কিন্তু পাওয়া যায়। সেই আশাটা নেই কিন্তু আমি ইউটিউবে আগিয়ে চলেছি। আর আশা করছি আমি যতদিন বাঁচবার, ইউটিউব যতদিন থাকবে, আমি কিন্তু ওইটা নেওয়ার জন্য ছুটবই। তো চলো, এটা হচ্ছে আমার স্বপ্ন, ওই ইউটিউব প্লে বাটন। কার কার এরকম স্বপ্ন আছে? আমার কিন্তু আছে ইউটিউব প্লে বাটনের জন্য। তো চলো, যারা যারা ইউটিউবে এসেছো সবার কিন্তু এই স্বপ্নটা আছে, তাই না? তো আমিও এসেছি, তুমিও এসেছো, তো চলো সবাই একসাথে কাজ করো। তুমিও আমার ভিডিও দেখো, আমিও তোমার ভিডিও দেখবো, সবাই একসাথে কাজ করো, একসাথে আগিয়ে চলো, সবাই একদিন সফলতা পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, এই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী কী করলাম অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা।